সেদিন অম্বিকা কালনার বৈষ্ণব মন্দিরে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। বর্ধমানের মহারাজা ওই মন্দিরের পুরোহিতের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু পুরোহিত ভগবান দাস বাবাজি মাঝে মধ্যেই লীলাভাবে অস্থির হয়ে উঠলেন এবং মহারাজ প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করে বললেন, তাড়িয়ে দে, এখনই একে এখান থেকে তাড়িয়ে দে। এই আচরণে মহারাজ অবাক হয়ে গেলেন এবং চেতনা ফিরে আসার পরে তিনি বাবাজিকে বললেন, আপনি আমার সাথে এরকম রূঢ় আচরণ করলেন কেন? বাবাজি বললেন, না না, আমি তো আপনার সাথে কোনো খারাপ আচরণ করিনি। আমি যে চোখের সামনে দেখলাম বৃন্দাবনে তুলসী গাছে একটি ছাগল উপদ্রব করছে। মহারাজা এই বিষয়ের সত্যতা জানার জন্য আগ্রহী হয়ে তার পরম বন্ধুর কাছে তার করলেন। উত্তরে জানতে পারলেন, ওই সময়তে বৃন্দাবনে গোবিন্দজির তুলসী মঞ্চের চারাগাছটিতে একটি ছাগল এসে উৎপাত করছিল এবং কালনা নিবাসী ভগবান দাস বাবাজি সেখানে উপস্থিত হয়ে লাঠি দিয়ে ছাগলটিকে তাড়িয়ে দেয়। এই সংবাদ শুনে বর্ধমান মহারাজা একেবারেই অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ভজনাবেশের মধ্যে বাবাজি সূক্ষ্মদেহে বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলেন। যে ভগবান দাস বাবাজি এমন অলৌকিক লীলা প্রদর্শন করেছেন তার জন্ম হয়েছিল ওড়িশার কোনো একটি অখ্যাত গ্রামে। তিনি ছিলেন সেই গ্রামেরই এক নগণ্য বালক। মহাত্মা চৈতন্যের প্রভাবে ওড়িশার বৈষ্ণব রসের প্লাবন ঘটে যায়। হাজার হাজার ওড়িয়াবাসী সাগ্রহে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়েছিল, আর ওই বালক ছিল তাদের অন্যতম। এক কাঙাল বৈষ্ণবের বেশে তিনি বৃন্দাবন ধামে চলে যান এবং তখন সেখানে বসবাস করছিলেন বৈষ্ণবাচার্য সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি। তার কাছে অনেক গৌড়ীয় বৈষ্ণব আশ্রয় নিয়েছিলেন এবং ওড়িশাবাসী ওই তরুণ বৈষ্ণব তার পায়ে নিজেকে সমর্পণ করেছিলেন। গুরুদেবের কাছে থেকে তিনি নানা সাধনার তত্ত্ব অন্বেষণ করেছিলেন এবং নানা ধরনের ভক্তিশাস্ত্রেও তার অধিকার জন্মায়। তারই আদেশ মতো ভগবান দাস এলেন বর্ধমানের অম্বিকা কালনায়। এখানে অবস্থানকালে তিনি অনেকগুলি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন। প্রত্যেক দিন মন্দিরের ভোগারতি শেষ হলে তার জন্য মহাপ্রসাদ আনা হতো, কিন্তু এই প্রসাদ তিনি মুখে দিতেন না। একটি প্রাচীন বিষধর সাপের জন্য অপেক্ষা করতেন। ওই সাপটি নির্দিষ্ট সময়ে ভজন কুটিরে উপস্থিত হতো। তাকে প্রসাদের কিছুটা অংশ না দিয়ে কখনো ভগবান দাস প্রসাদ গ্রহণ করতেন না। একবার তার এক প্রিয় শিষ্য সাপটিকে দূরে সরিয়ে দেয়। চোখের সামনে এই ঘটনা দেখে বাবাজির দুঃখের আর অবধি ছিল না। বিষাদক্লিষ্ট কণ্ঠস্বরে তিনি বললেন, উনি হচ্ছেন আমার নাম ব্রহ্মের বড় ভাই আনন্দদেব, আর আজ তুমি কিনা তার সঙ্গে এমন রূঢ় আচরণ করলে। তুমি আর কখনো আমার আশ্রমে প্রবেশ করবে না। ভগবান দাস মধ্যরাত পর্যন্ত সাধনায় মগ্ন থাকতেন। তিনিও সহজ সরল পথে ঈশ্বরকে উপলব্ধি করার কথা বলেছেন। তার শিষ্যরা যেন সংসার ধর্মের পালন করার পাশাপাশি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে। তার ভজন নিষ্ঠার খ্যাতি শুধু কালনা নয়, অবিভক্ত বঙ্গদেশের সর্বত্র প্রচারিত হয়েছিল। উৎকল দেশ থেকে আগত এই বৈষ্ণব মহাপুরুষ বাংলার সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক আন্দোলনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছিলেন। একসময় তিনি গৌড়ীয় সমাজের অন্যতম শ্রেষ্ঠ আচার্য হিসাবেও পরিচিত হয়ে ওঠেন। তিনি চেয়েছিলেন তার ভক্ত এবং শিষ্যরা যেন শুদ্ধাচারী জীবনযাপন করে। একবার তার ইচ্ছা হয়েছিল তিনি বৈষ্ণব মন্দিরের সামনে একটি পুকুর কাটবেন আর সেখানে টুঙ্গি বা মঞ্চ বেঁধে শিব বিগ্রহের সামনে ধ্যান জপে নিবিষ্ট হবেন। তার আদেশানুসারে ভক্ত এবং শিষ্যরা কর্মতৎপর হয়ে উঠলেন এবং 24 ঘন্টার মধ্যে পুকুর খনন করা শুরু হলো। সেখানে বাঁশের উঁচু টুঙ্গি বাঁধাও হলো। পরম উৎসাহের সঙ্গে ভগবান দাস ওই বংশমঞ্চে উঠে ভজন শুরু করলেন, কিন্তু হঠাৎ করে এক অভাবনীয় ঘটনা ঘটে গেল।
দেখা গেল একটি বাছুর পা ফসকে পুকুরের জলে পড়ে গেছে। সকলের সমবেত প্রয়াসে বাছুরের প্রাণ বেঁচে যায়। বাবাজি ভাবলেন, এইভাবে পুকুর কাটালে যে কোনো সময় অন্য কোনো বাছুরেরও মৃত্যু হবে। তখন তার আদেশে পুকুরটির সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছিল। সে সময় নবদ্বীপ ধামে থাকতেন সাধক চৈতন্যদাস বাবাজি। দুই মহাপুরুষের মধ্যে যখন মিলন হতো তখন তারা আধ্যাত্মিক আলোচনায় মেতে উঠতেন। একদিকে ভজন, অন্যদিকে মানুষের নিরন্তর সেবা। এই দুটি ধারায় আমাদের জীবনকে প্রভাবিত করতে হবে, তাহলে আর কখনো আমাদের কোনো অনুশোচনা থাকবে না। এই হলেন সিদ্ধ সাধক ভগবান দাস বাবাজি। এক পরম নিষ্ঠাবান বৈষ্ণব সাধক হিসাবে আমরা তাকে সব সময় মনে রাখব। দর্শক বন্ধুগণ, আপনাদের যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।